একটা স্পেসশিপে আপনি 10 মাস ভ্রমণ করার পর আপনি যখন মার্সে এসে পৌঁছালেন, তখন আপনি চিন্তা করতেছেন যে আপনি খুব সহজেই মার্সে থাকতে পারবেন। গ্রহে নামার পর আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে যতটা সহজ আর যতটা ইজিভাবে আমরা মনে করি যে মঙ্গল গ্রহে আমরা থাকতে পারবো, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি তার উল্টো। চলুন এক মুহূর্তের জন্য আমরা ভেবে নিই যে আসলে আমরা মার্সে এসে পৌঁছেছি এবং আমরা সেখানে অনেকটা দিক ঘুরে বেড়াবো এবং বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনি তো অনেক খুশি, আপনি প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে পা রেখেছেন এবং অনেক কিছু ঘুরে দেখার চেষ্টা করতেছেন এবং দেখতেছেন। সব কিছুই আপনার কাছে নতুন মনে হচ্ছে এবং সব কিছুই আপনার কাছে অনেক অদ্ভুত মনে হচ্ছে। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার পায়ের নিচের মাটি অনেক কাঁপছে। বিশাল বড় এক ঝড় আপনার দিকে এগিয়ে আসছে, আর এই ঝড়ের গতি প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার। আপনি একটু ভাবুন তো, আপনি যখন একটা বাইক রাইড করতেছেন বা কোনো গাড়িতে আছেন, 100 কিলোমিটার বেগে যদি গাড়িটা চলে আর আপনি যদি বাইরে হাত দেন, তাহলে আপনার হাতের উপর কী পরিমাণ বাতাসের ফোর্স লাগবে। সেম ফোর্স কিন্তু আপনার এই মঙ্গল গ্রহতে আপনি অনুভব করবেন। আপনি এদিক ওদিক ছুটবেন একটু আশ্রয় পাওয়ার আশায়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মঙ্গল গ্রহের যে ঝড় হয়, সেই ঝড় কিন্তু আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য হয় না, এটা সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে। যে পরিমাণ ঝড় সেখানে হয়, ওই পরিমাণ ঝড় যদি আপনি মোকাবেলা করতে যান, তাহলে আপনার যে স্পেস স্যুট আছে, এই স্যুট কিন্তু আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু অক্সিজেনের অভাব অনুভব করবেন। কিছুক্ষণের মধ্যে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, যেটা আপনি কল্পনা তো চিন্তা করেননি কখনো। কোনো উপায় না পেয়ে যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে স্পেস শিপটাতে আপনি চড়ে মঙ্গল গ্রহে এসেছেন, ওইখানে আবার ফিরে যাবেন, আপনি অনেক কষ্ট করে ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু তখনই আপনার সামনে বাধা হবে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারিক প্রেশার। যে প্রেশার আপনার রক্তকে জমিয়ে দেবে এবং আপনাকে অচল করে দেবে ওই পরিবেশের মধ্যে। এর প্রধান কারণ হচ্ছে মঙ্গল গ্রহে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার রয়েছে, তা পৃথিবীর তুলনায় প্রায় 100 গুণ কম, যার কারণে আপনার শরীরের প্রত্যেকটা পার্ট কাজ করা বন্ধ করে দেবে। এর কারণ হচ্ছে সঠিকভাবে রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে যাবে এবং আপনি অসহায়ের মতো অনেক কঠিন এক মৃত্যুর দিকে এগিয়ে যাবেন এবং আপনার খুব করুণ এক মৃত্যু হবে ওইখানে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যদি পৃথিবীর বাইরে মানুষ কখনো থাকতে পারে কোনো গ্রহে, সেটা হলো মঙ্গল গ্রহ। কিন্তু মঙ্গল গ্রহে থাকাটা যদি আমাদের সেই করুণ মৃত্যুর এক পথযাত্রা হয়, তাহলে একবার ভাবুন, আর অন্য অন্য গ্রহ যেগুলো রয়েছে ওইগুলো তো সম্পূর্ণ এক আগুনের গোলা। তাই চলুন আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে রাখার জন্য, যা আমাদের বসবাসের জন্য সম্পূর্ণ উপযোগী একটি স্থান।